আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। নুর আলম ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমাকে 12তম ব্যাচে কি আর কোনো ক্লাস হবে না? আউট অফ মার্কেট প্লেস নিয়ে সম্ভবত হবে এখন। কোনো শিডিউল নেই, কোনো কিছু নেই না, চলবে না? ভাইয়া বলছে আজকে হবে আজকে।
জসিম ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ভাই একটু বাড়ি গেছিলাম, আবারও আজকে আসছি। প্রোফাইলটা আপনার আপডেট করেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি গিগ রেডি করছিলাম আর ওই একটু দেখাই চাইছিলাম, আর গিগের পিকটাও রেডি করছিলাম। শেয়ার দেন। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, দেখেন। টাইটেলেতে কত ক্যারেক্টার আছে? এটা চেক করি না আমি, চেক করবো কিভাবে বুঝতে পারছি? এক্সপার্ট, প্রমোশন, মনিটাইজেশন। মানে একদম হাই প্রফেশনাল হয় নাই, মোটামুটি হয়েছে। 60-70% চলার মতো। আর একটু রিসার্চ করেন, করে আর কারেকশন দিছে করেন। ওই যে সার্ভিস দিছে, আর একটু নিচে যান। নিচের গুলো ঠিক আছে, এই এই জায়গাটা আর একটু কারেকশন করেন। এইখানে হুম। এত বড় তো নেবে না, এত কত বড় নেবে ক্যারেক্টার? না। 1100, 1160 ক্যারেক্টার পর্যন্ত নেবে। আচ্ছা, এই যে মাই সার্ভিস, এগুলো আপনি এখানে বসাই দেন। হোয়াট এম আই ডুইং ফর ইউ। এখানে এটা না দিয়ে আই উইল প্রোভাইড ফর ইউ এটা দিয়ে ওই নিচের সার্ভিস গুলো এবং এগুলো একসঙ্গে বসা। হ্যাঁ, নিচের সার্ভিস গুলো এখানে দেবো। আপনি অর্গানিক ওয়ার্ক করেন না? ওয়ার্কের মধ্যে অর্গানিক ঢোকে না। এগুলো উপরে বসাই দেন, আর ওই যে যেখানে অর্গানিক দিছেন ওখানে ওইটা পুরোটাই ডিলিট করে দিয়ে ভয়েস মি এটা দেন। আচ্ছা, আর এই যে পিক গুলো করছি, আর কি করছেন? এই যে ভাইয়া দেখাইতেছি, এক মিনিট। এখানে ডিরেক্ট এই পিক গুলো আসে না, ঠিক আছে? এখানে ওপেন আসবে না, এরকমের আসে না।
মাউস ছেড়ে দেন। উইথ ওপেন উইথ, হ্যাঁ, ওখানে যে ফটো ফটো এভাবে আসে। এগুলো কেমন হয়েছে ভাইয়া? এই হেভি জেবি মানে ব্যানার চলবে না, এটা বাদ। ব্যাকগ্রাউন্ড এটা কালার সঙ্গে লেখা ম্যাচিং হয়নি, এটাও বাদ, এটাও বাদ। এটা 50%। এটা এটা চলবে না। আর ভাইয়া ওই যে গিগ না, ওই যে পোর্টফোলিও দিছে ভাইয়া। যে পোর্টফোলিও গুলো দিছে ওগুলো ডাউনলোড করে রেখে দেন। হ্যাঁ, ডাউনলোড তো করি কিন্তু আমার ওখানে আসে না। এই যে এগুলো এরকমের আসে। এটা এই দেখেন, এই তো আমি ওপেন এগুলো, করতে পারতেছি। এই ফাইলটা আপনার পিসিতে কোথায় আছে আমাকে সেটা দেখান। এটা যে ডাউনলোড দিছেন ফেসবুক অ্যাড পোর্টফোলিও, জিপ ফাইল, এটা জিপ ফাইল। এই যে এখন সব চলে আসছে। আর ফাইবারে কি কোনো পোর্টফোলিও তো দেয় নাই নাকি? এগুলো থেকে বাছাই করে আপনি একটু কাস্টমাইজ করে এগুলো ফাইবারে দিতে পারবেন। আচ্ছা। এখনো পিক গুলো হবে না, এখন নতুন করে করবো। হুম, গিগের ব্যানার হয়নি, ওগুলো নতুন করে করবেন। আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ওই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি ক্যাপ, একজন ব্যক্তি দিনে কয়বার অ্যাডটা দেখবে এটা আমি খুঁজে পাই না। জি জি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি ক্যাপ, মানে একজন ব্যক্তির কাছে অ্যাডটা দিনে কয়বার শো হবে, এটার যে সেটিংসটা, এটা আমি অ্যাডস ম্যানেজারের মধ্যে খুঁজে পাচ্ছি না অ্যাড অ্যাকাউন্টে। শেয়ার, আমি আপনার কথাটা বুঝতে পারছি না, আপনি স্ক্রিন শেয়ার দেন তো। আমি একটু ফোনের দিকে অ্যাড হয়েছে, বাসার বাইরে আছি তো। আচ্ছা, আগামীকাল যখন পিসি থেকে জয়েন করবেন আমাকে একটু দেখায়, না দেখলে আসলে বলতে পারছি না, সমাধানও দিতে পারছি না। আচ্ছা আচ্ছা ভাই।
এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার করব, আমার গুগল অ্যাপসটা একটু দেখাবো ভাই। জি, শেয়ার দেন। শেয়ার করছি ভাইয়া। এই যে আমার কয়েকটা ইয়ে আছে, অ্যাডস ইয়ে আছে, দেখেন এই যে এই এই যে ম্যানেজার যেগুলোতে লেখা আছে, এইখানে আমি ইয়ে করতে পারতেছি না। আমি একটাতে ঢুকি, এই যে এই অবস্থা আসছে। আমি যখন ক্যাম্পিংটা ইয়ে করতে যাব, তখন অ্যাকাউন্ট চাচ্ছে, এটা বুঝতে পারতেছি না ভাই। নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারছেন না? জি, অ্যাপ্রুভ করছি না। সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এইখানে কি চাচ্ছে এই জায়গাতে? এইখানে একটা অ্যাডস ইয়ে করছিলাম। আচ্ছা, বিষয়টা একটু ক্লাসের শেষের দিকে ফরাদ ভাইকে একটু দেখাইন তো। আচ্ছা হ্যাঁ, নতুন করে ইয়ে করলে হয়তো করা যাবে। এগুলো আমার সবগুলো ডিলিট করে দিবেন, এগুলো সবগুলো ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিসের জন্য এইখানে আরো একটা ইয়ে আছে ওইখানে। আমার আগে যে একটা অ্যাডস ইয়ে করছিলাম ওইটা প্র্যাকটিস করা যাচ্ছে, কিন্তু ওই যেগুলো দেখলাম এগুলো তো করা যাচ্ছে না। এরপর বলেন।
ভাইয়া জি ভাইয়া। ভাই একটু স্ক্রিন শেয়ার দেয়। জি দেন। ভাইয়া পিক্সেল এক্সএস নিয়ে আসলে এখানে দেখা যাচ্ছে না কেন ভাইয়া? ডাটা সোর্সের এখানে। তো এটা কি অন্য কোনো বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস নিছেন? জি ভাই, অন্য বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস নিচ্ছে, ওখান দিয়ে থেকে এখানে দেখা পরিপূর্ণ অ্যাক্সেস আসে নাই, এখন পিক্সেলের অ্যাক্সেস আর দেয় না, বুঝছেন? গতকাল ভাই এক এখানে ক্লায়েন্টের সঙ্গে এরকম এখানে ভেজাল দেখা হচ্ছিল। এখানে দেখাচ্ছে যে নূর আলম যে পিক্সেল এক্সেস। ফোন কল টল দেখায়, বাট অরিজিনাল যার কাছে বিজনেস ম্যানেজার ওখান থেকে এরকম দেয় না, বুঝছেন? তো ভাইয়া গতকাল তাহলে আমার এই নিব সমস্যা। কিভাবে? এখন গতকালও আমার এই সমস্যাটা হয়েছে, এটা সম্ভবত নতুন কোনো কিছু আপডেট করতেছে যে পিক্সেলটা শেয়ারিং হচ্ছে না। তো এটা দেখতে হবে, আসলে না দেখা পর্যন্ত বলাটা ঠিক হবে না। আমিও এটা নিয়ে ঘাটাঘাটি। ভাই এখান থেকে দেখায়, এখানে দেখায় না, এবার এখান থেকে ট্রাই করলে দেখায়। ইভেন্ট ম্যানেজার তো দেখতে পারবো না ওখানে। ওখানে ওখানে দেখানোটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে বিজনেস ম্যানেজারের যে পিক্সেলের কাজগুলো করতেছি আমরা, এখানে জি আমরা ভাই। পরিপূর্ণ সেট আপ করতে পারতেছি কিনা, একটা নতুন ক্রিয়েট করতে পারতেছি কিনা, তারপর হচ্ছে নতুন ভাবে সমস্ত কিছু সেট আপ করতে পারতেছি কিনা, এগুলো হচ্ছে মূল বিষয়। ও আচ্ছা। ভালোই সমস্যা করতেছে, বিজনেস ম্যানেজার অনেক কিছু আপডেট হয়েছে তো, তো এগুলো ধীরে জি ধীরে জি। শোয়িং হচ্ছে। আচ্ছা ভাই, এই জন্য আগে নিতে পারতাম, এখন দেখতেছি আর নিতে পারতেছি না। এখন দেখতে অ্যাক্সেস এর মাধ্যমে নিলেই যত সমস্যা, এগুলো আমাদের লগ ইন ডিটেলস ছাড়া, ক্লায়েন্ট যদি লগ ইন ডিটেলস না দেয় তাহলে আমরা পড়ে যাবো বিপদে। তো জি ভাইয়া, ক্লায়েন্ট মাঝে ক্লায়েন্টের মধ্যে আগে কাছে নিতে পারতাম, হাজার এখন আর কান্নাকাটি করলেও তো ক্লায়েন্ট লগ ইন ডিটেলস দেবে না, এটা হলো আর একটা সমস্যা। তাই না, কাজ করাও দিন দিন হার্ড হয়ে যাচ্ছে। জি ভাইয়া। আপ- আপনাকে যদি বলি ভাই আপনার ফেসবুক লগ ইন ডিটেলস দেন আমাকে, আপনি দিবেন? না ভাইয়া, সহজে তো দিতেই যাবো না। ক্লায়েন্ট কিভাবে, তো নিয়ে খুব প্যারাই আছি, আমারও প্রায় আহ, দুইটা ক্লায়েন্টের কাজ প্রায় ক্যান্সেল হওয়ার অবস্থায়। গতকাল কিছু একটা বুঝাই, ভুলভাল বোঝাই আটকে রাখছি, প্রায় $700। জানি না কি ও, হবে, ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি। জি ভাইয়া, এখন মানে এক্সেস আগের মতো আর ওইরকম মানে সব রাতে ঝামেলা করতেছে। বিজনেস ম্যানেজারে অনেক কিছু আপডেট হয়েছে, এখনো দেখতে পাচ্ছি না, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাবো। ওই যে ভাইয়া বললো ফ্রিকোয়েন্সি ক্যাপ, এটাও আপডেট হয়ে গেছে। এরপর বলেন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন আছে ফরিদুল ভাই। জি ভাইয়া বলেন। ওই আমার ফাইবারে ভেরিফিকেশন চাচ্ছে এখন। স্ক্রিন শেয়ার দেন তো দেখি। এছাড়া পরশুদিন হিসাব বলছিল, ফরিদ ভাই বলছে আচ্ছা, হিসাব স্যার বলছিল আমাদের করে দিবে, কিন্তু পরশুদিন যে টাইমে বলছিল সেই টাইমে আমার সম্ভব ছিল না। তারপর রাত্রেবেলায় তো স্যারকে দেখলাম ব্যস্ত ছিল একটা ইসেতে, কোনো প্রোগ্রামে গেছিল। স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, বুঝছি। গিকটা এডিটে গেলাম। আমি আপনাদের অনেকে আজকে জয়েন আছেন, আমি আপনাদের যে লিঙ্কটা দিয়েছি সবাই কি দেখছেন? হ্যাঁ, দেখছি দেখছি, ওটা করবো। এই গিকটা নিয়ে আমি ঝামেলা আছে, গিকটা দিয়ে করে দেবো ওটা। যারা যারা এখানে আজকে অ্যাক্টিভ আছেন সবাই করে ফেলেন, কেননা আমরা বর্তমান কিন্তু দেখেন বাংলাদেশে কিন্তু এরকম উদ্যোগ আসলে নেওয়ার পাবলিক খুব কম, তবে আছে। বাংলাদেশে এমন কিছু মার্কেট প্লেস ওয়েবসাইট আছে, মোটামুটি ভালোই কাজ পাওয়া যায়, তো সে পর্যন্ত আমরা সন্ধান পাই না। তো এখন বর্তমান
আপনি স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নেই। তো হ্যাঁ আরো ভাইয়া বেশি বলতেছি যে বর্তমান কিন্তু আমাদের ফাইবার বলেন, এই যে আপওয়ার্কে আমরা কাজ করতাম, যারা হাই লেভেল প্রফেশনাল, গো হাই লেভেলে যারা আছে ফ্রিল্যান্সার, তো ফাইবারে মূলত কাজ নামানো সহজ, কিন্তু এখন কিন্তু আর সেই সহজ জিনিসটা নাই। ফাইবারে এমন কিছু আপডেট করছে, লেভেল 2, লেভেল 1 এবং 5টা অর্ডার অ্যাক্টিভ থাকলে গিগ র্যাঙ্কিং থাকে, তো তখন কাজ পায়, তাছাড়া কাজ পায় না। তার মানে নতুনদের জন্য ফাইবার থেকে কাজ পাওয়া খুব কঠিন। এখন আপওয়ার্কে আসি, যদি আপওয়ার্কে আসি তাহলে আপওয়ার্কে হচ্ছে নতুন পুরাতনে কি, মানে আপওয়ার্কে কাজ করাটাই কঠিন। বিগ প্রজেক্ট থাকে, জুম কল থাকে, এবং হচ্ছে কাজের প্রচুর প্যারা দেয় আপওয়ার্কে। তো এই কারণে কিন্তু আপওয়ার্কে আমরা সেই ফ্রিল্যান্সিং এ আসছি থেকে, সেই 16-17 থেকে, মনে করেন যখন শুনছি, মাত্র শুনি যে ফাইবার আপওয়ার্ক আছে, এই তখন থেকে শুনি যে আপওয়ার্কে কাজ করা হার্ড। এখন পর্যন্ত হার্ডই আছে, তার মধ্যে আবার এখন কিছু কিছু আপডেট করতেছে, যার কারণে 2025 সালের জানুয়ারি থেকে এমন কিছু আপডেট হবে আপওয়ার্কেও কাজ করা মুশকিল। এরপর আসে কেওয়ার্ক। কেওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, এগুলোতে কাজ পাওয়া যায় ইন্টারন্যাশনালি, বাট এগুলোতে কেওয়ার্কটা বাদ দিয়ে ফ্রিল্যান্সার এবং গুরু, এগুলোতে টাকা ছাড়া অ্যাকাউন্টও খোলা যায় না। তো এগুলোতে আবার নতুনদের জন্য যাওয়া খুব কষ্টকর একটা বিষয়। এখন মোটামুটি এখন সব জায়গাতে আমাদের প্যারা হচ্ছে, তো এই কারণে আমার যে উদ্যোগটা, যে আমি চাই যারা নতুন এবং পুরাতন আছে সবাইকে নিয়ে, প্রায় আমার এই ওয়েবসাইটে 16 থেকে 25 জনের মতো, 15 থেকে 25 জনের মতো, একদম গোয়া হাই লেভেলের যারা আপওয়ার্কের টপ ফ্রিল্যান্সার, টপ ক্লাস ফ্রিল্যান্সার তারা থাকবে, এবং নতুনরা থাকবে, সবাই মিলেমিশে একটা যদি ওয়েবসাইট দাঁড় করায়, এটার মাধ্যমে আমাদের ভবিষ্যৎটা ভালো হবে। কেননা দিন যাচ্ছে, মার্কেট প্লেসের অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে, এবং এমন ভাবে হাট করতেছে, বিশেষ করে বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার আছি আমরা, আমাদের জন্য প্রচুর প্রচুর কষ্ট হবে। ভাইয়া জি ভাইয়া। আপনার আপনার তো ব্যানার সাইজ 1920 বাই 256, ওটা এটি 600 বাই 403, 600 বাই 400, 600 বাই 400, চতুর্পাশে একটু 200। ফাঁকা রাখবেন, উপরে আর নিচে ফাঁকা রাখবেন একটু, 600 বাই আচ্ছা, 400। 600 বাই 400 পিক্সেল। এই কারণে তারপরে আপনারা সবাই সবাই মানে একতাবদ্ধ হন, যাতে যে পরিমাণ আপডেট হচ্ছে সবাই যেন একটা সাইডের উপর ফোকাস দিয়ে অন্তত দাঁড় করাইতে পারলে আমরা দেখা যায় সবাই এক জায়গা থেকে বেনিফিট পাবো। আমি সেদিনটা পোস্ট করলাম, কে জানি বললো, ভাই ওখানে অ্যাকাউন্ট করলে কি ইনকাম হবে? ওই ব্যক্তিটা কেন জানি আর দেখি না, ওনাকে একটু ফাইবারে পাঠাই দেবো। তো আপনি ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন, 3 দিনের মাথায় কাজ পাবেন। মানে আজব এক ধরনের কোশ্চেন, এগুলো ফ্রিল্যান্সারের মতো বানায়। শহীদুল আমার ভাই একটা হয়ে গেছে? প্রশ্ন, না, স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিন শেয়ার দেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনার এই ওয়েবসাইটের বিষয়ে। জি এক বলেন। মিনিট, আমার তুমি একটা লেখো। ক্লায়েন্টে মানে সে এমন একটা ওয়েবসাইট চাচ্ছিল যে সেখানে আমাকে অর্ডারটা দিবে, সেও ধরা থাকবে না আমিও ধরা থাকবে না, এরকম একটা ওয়েবসাইটে। তা আমি হয়েছে অবশ্য না ভাই? ফাইবারে হ্যাঁ, শেয়ার হয়েছে। ফাইবারে এই যে, গিগ অ্যাকাউন্ট করছি, কিন্তু ওইখানে আমি নিতে চাচ্ছি না, কারণ এখন এই আপনার এখানে অ্যাকাউন্ট করলে এখানে আপনার আপনার তো অবশ্য বেনিফিট আছে। এখানে আপাতত কোনো বেনিফিট নাই, কোনো পার্সেন্টেজ নাই, যা আসবে তাই পাবেন, কোনো সমস্যা নেই। মানে এমন কোন ওই যে ফাইবারের মতন এমন কোন অপশন আছে না, সে ধরেন এই কিছু টাকা অ্যাডভান্স করে রাখবে বা এরকম? ধরেন আমার যদি কাজ করলাম, আমি যদি আমাকে টাকা না দেয় করার পর? এখানে অর্ডার করতে গেলে আপনাকে ডিরেক্ট ফুল পেমেন্টে করে দিতে, বুঝি না ভাই, আর একটু যদি বলতেন। ফুল পেমেন্টেই আপনাকে করে দিবে, অর্ডার যখন করবে তখন ও পেমেন্ট করে দিবে। আচ্ছা আচ্ছা। পেমেন্ট গেটওয়ের কাজ চলতেছে, আপনি যদি পেমেন্ট নিয়ে আসতে চান, ও ও উনি উনি হচ্ছে কোনো একটা মাধ্যম যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কোনো একটা মাধ্যম চাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, ওইটাতে অ্যাকাউন্ট করেন, তারপর আমার সাথে আমাকে হচ্ছে মেসেজ করেন। আচ্ছা, কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করে আপনার ফোনে ফাইবারটা লগ ইন করে নেন আগে, গুগল ক্রোম, গুগল ক্রোমে। আসো, আসো তো। তারপর এখানে গেলে একটা স্ক্যানার দেবে, ওইটাতে স্ক্যান করে ওই লিঙ্কে ক্লিক করে ফোন থেকে ভেরিফিকেশনটা করে ফেলুন। যদি না পারেন, হুম, 12:30 বা 1টার দিকে আমাকে মেসেঞ্জারে কল দিবেন, দিয়ে স্ক্রিন শেয়ার দিবেন, দিয়ে আমি আপনাকে ভেরিফিকেশন করে দেবো। ঠিক আছে।
হুম। ভাই আর একটা প্রশ্ন ছিল। জি আর জি আরেকটা জিনিস ফরিদুল ভাই, হ্যাঁ এই যে বলেন। এখানটায় গ্যালারিতে গেলাম, গ্যালারিতে একটা দিলাম, এখানটা দুটো কি দিব এখানটা দুটা? পোর্টফোলিও দিবেন। আর ব্যানার তো এটা হয়নি। কেন শর্ট হয়ে গেছে? না, এই ব্যানার দিয়ে র্যাঙ্কিং তো আসবেই না, বাট একদম প্রফেশনাল হয়নি। প্রফেশনাল হয়নি না? না, ব্যানারটা চেঞ্জ করেন আগে। ঠিক আছে, আর বাকি ফটোশপ দিয়ে করছি এটাতে। বাকি দুটো পোর্টফোলিও দিবেন। যে দিয়েই করেন, কিন্তু দেখেন আপনি নিজেই বলেন, ব্যানারটা কি চোখে ধরার মতো? না, এটাই হচ্ছে মেইন ফোকাস করতে হবে আমাদের, যেন একটা ব্যানার চোখে ধরার মতো হয়। আপনি যেটা লিখবেন সেটা যদি আমি বুঝতেই না পারি, আচ্ছা বা এটা এখানটা ক্লায়েন্ট। এটা এখানটা গিয়ে এখানটা ডিলিট করা যাবে এখান থেকে গিয়ে? না, এখান থেকে এডিট করা আপনি চেঞ্জ করতে পারবেন, কলম বাটনে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। আগে ব্যানারটা হুম, তৈরি করেন, করে এসইও এমএসইও সব করেন, করে তারপর এখানে ওই ব্যানারটা আপলোড দিয়ে দিন। ঠিক আছে। এরপর বলেন। হুম। বলছিলাম ভাইয়া কি আপনি কি একটা বায়ার মিটিং করে দিতে পারবেন? না, আমি বায়ার মিটিং করি না। যদি বায়ার মিটিং হয়, সময় শিডিউলটা ঠিক করে ফরাদ ভাইয়ের সঙ্গে হচ্ছে যোগাযোগ করবেন। ওয়ালাইকুম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই 14 ব্যাচের স্টুডেন্ট। এখন ওই গতকাল ওই ফরাজ স্যার বললেন যে টেলিগ্রামে ওই মেলটা মেসেজ করে পাঠাতে, কিন্তু আমি টেলিগ্রামে মেসেজ পাঠানোর কোনো অপশন খুঁজে পাচ্ছি না। একটু হেল্প করবেন কি? শেয়ার দেন। হয়েছে কি? আমি শুধু আমার স্ক্রিনটা শেয়ার দিছি। ফরাদ ভাই কি বলছিল আপনাকে? ওনাকে পার্সোনালি মেসেজ দিতে বলছে? জি। এখন অ্যাপ্রুভ দেন। আচ্ছা। এ- এটা ওনার পার্সোনাল টেলিগ্রাম মেসেঞ্জার। এখানে কি দিতে বলছে সেটা দিয়ে দেন। আচ্ছা, দিচ্ছি, এখনই দিচ্ছি।
এরপর বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।